আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রসুল আখিরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগনিহা। যার সহজ অনুবাদ এই ধরনের, যে ব্যক্তি আমার নবী বলে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। আর একজন ফেরেশতা এই দরুদ শরীফ আমার নবী বলে আমার নিকট পৌঁছিয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দরুদ পড়বো একবার, রহমত পাবো 10 বার। আর এই দরুদ আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। রহমত যদি পেতে চাই, মুশকিলাত থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর রহমতে যদি থাকতে চাই, দুঃখ পেরেশানি মুসিবত থেকে যদি নাজাত চাই, আল্লাহর রহমত তালাশ করি। আর আল্লাহর নবীর উপর যদি দরুদ পড়া হয়, আল্লাহর রহমত নাযিল হয়। আসুন আমরা মুহাব্বতে যেখানে থাকি একবার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে আপনাকে বড় দয়া করেছে, আল্লাহর নবীর আখেরি উম্মত বানিয়েছেন এবং মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন। আর আমাদেরকে সুস্বাস্থ্য শরীর, দম দৌলত অনেক কিছু দিয়েছে, যেটা আল্লাহর শুকরিয়া আদায় করা আমার আপনার পক্ষে সম্ভব না। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ হাউজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, আমি একবার সিরিয়ায় মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমার নবীর ঘরের পরিবারের হিসাব রক্ষক ছিলেন, খরচপাতি সব আপনি করতেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মুবারক কেমন ছিল একটু বর্ণনা করো। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হ্যাঁ, আমার নবীর পরিবারের সমস্ত খরচ পাতি সব কিছুর জিম্মেদারি আমার ছিল। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার দরদি নবী, মানব কল্যাণে নিবেদিত প্রাণ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল, যদি কোনো মুসলমান, কোনো ব্যক্তি আমার নবীর দরবারে আসতো, যার বস্ত্র নাই, আমার নবী তাকে বস্ত্র দিতেন। যার খাবার নাই, তাকে খাবার দিতেন। যার যেটা প্রয়োজন আমার নবী সেটা দিতেন। যদি আল্লাহ রাসূলের কাছে ওই দান সদকা খায়রাত করার মতো যদি অর্থ না থাকতো, আমাকে বলে দিয়েছেন খরচ করে হলো, ঋণ করে হলো, মানুষ থেকে নিয়ে যে অভাবী, যে ফরিয়াদকারী আসে, তার অভাব যেন, তার ফরিয়াদ যেন কবুল করা হয়, তার অভাব যেন দূর করা হয়। এভাবে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে অপরকে খাওয়াইতেন, নিজে না পরে অপরকে পড়াইতেন। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার ঘর এমন ছিল, কোন সোয়ালকারী, কোন ফরিয়াদকারী কখনো খালি হাতে ফেরত যায় নাই। এভাবে লোন নিয়ে, ঋণ নিয়ে আমার নবীর পরিবারের সংসারের, আমার নবীর দরবারে যারা আসতো তাদের অভাব পূরণ করা হতো।
একবার এক মুশরিক বেদিন বলল, হে মুয়াজ্জিনে বেলাল, তুমি তো মানুষের থেকে ধার করে থাকো তোমার নবীর জন্য, আমার থেকে ধার নিতে পারো, আমার অনেক দৌলত আছে। মুয়াজ্জিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুশরিক থেকে প্রয়োজনে কোনো ব্যক্তির জন্য কিছু টাকা ধার নিলেন, লুন করলেন, কর্জ সুদবিহীন। নির্দিষ্ট টাইমের 4 দিন আগে এই মুশরিক কয়েকজন লোক নিয়ে এসে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুয়াজ্জিনে বিলালকে যেমন ইচ্ছা তেমন বকা দিচ্ছে। বলে, মনে আছে তো কর্জ পরিশোধ করার টাইম? বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো, এখনো তো 4 দিন বাকি আছে। এখন মুশরিক বলল, দেখো, যদি জাস্ট টাইমে, যথা টাইমে, ঠিক টাইমে যদি তুমি কর্জ পরিশোধ করতে না পারো, তোমাকে আগের মতো গোলাম বানিয়ে নেব আমি। যেমন ইচ্ছা তেমন রাব ব্যবহার বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মুশরিক ব্যক্তি করে যায়। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে যায়, মানে কি হবে, আর 4 দিন আছে, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন টাকা নাই। রাতে নূরায়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ঘটনা বর্ণনা করলেন, এই মুশরিক এমন এমন বলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ করিম, আল্লাহ দয়া করবে, এই ধরনের কথা বলল। পরের দিন অন্য একটা রাজ্য থেকে আরেকটা মুহাম্মদকারী শাসক আমার নবীর দরবারে 4টি উট বুঝাই মাল, খাবার, শস্য দানা, পোশাক, বিভিন্ন ধরনের সামান হাদিয়া হিসাবে আমার নবীর দরবারে পেশ করে। নুরানি আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বিলালে হাবশী, এই 4টা উট এর সামান নিয়ে নাও, প্রথমে এখান থেকে তোমার যে ঋণ রয়েছে, কর্জ, এটা পরিশোধ করে দাও। এরপর বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি সমস্ত ঋণ পরিশোধ করে দিলাম। আমার নবী বলল, আর কোন সম্পদ বাকি আছে কি? বলে, এখনো রয়ে গেল কোন ভিক্ষুক, কোন অভাবী, কোন ফরিয়াদকারী পাই নাই। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত ইশারের নামাজের পর এই ঘটনা জিজ্ঞাসা করলো, ওই আগত তুফার মধ্যে কোন সম্পদ অবশিষ্ট আছে কি? বলে, আছে। লোক পায় নাই দেওয়ার জন্য। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে ওই রাত ঘরে যায় নাই। কেন? বলা হচ্ছে, যতক্ষণ এই সম্পদ রয়ে যাবে ততক্ষণ আমি ঘরে যাব না, কারণ সম্পদ আমার প্রয়োজন নাই, আমার সম্পদের প্রতি আগ্রহ নাই। আমার ভয় লাগে, আমার ঘরে যদি সম্পদ জমা রয়ে থাকবে আর ওই অবস্থায় যদি আমি মারা যাই। এভাবে পরের দিন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওই সম্পদের? বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হকদারের মধ্যে বন্টন করে দিয়েছি, আর কোন সম্পদ নাই। তখন নূরানি নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন, তাকবীর দিলেন, এরপর নিজের ঘরে তশরিফ নিয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সঞ্চয়ের দিকে, আর আমার নবী যাচ্ছে দিনের ইনকাম, দিনের আয়, দিনে খরচ করার দিকে। আমার নবী বলতেছে, আমি সম্পদ জমা রেখে মরতে চাই না, আর আমরা যাচ্ছি সম্পদ জমা রেখে মরতে। এখানে দুই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাঝে। আমাদের ঘরে অনেকজন আসে, হয়তো আমরা বকা দিই, গালি দিই, হয়তো অনেকে দিয়েও থাকি, হয়তো অনেকে সান্ত্বনা দিই, অনেক ধরনের হতে পারে। হয়তো অনেকে বেশিরভাগ খালি হাতে ফেরত যায়। কিন্তু আমি আপনি যে নবীর উম্মত, যার কলেমা আমি পড়েছি, ওই নবীর খাদিম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায়। মানে কি? স্বাভাবিক কোনো মানুষ যখন আমার আপনার কাছে সাহায্যের হাত বাড়ায়,
হয়তো খাবার নাই, বস্ত্র নাই, যে কোনো একটা অভাব, সে একটা বড় দিল নিয়ে আসে ইনার ঘর থেকে ভাবো। আর মানুষকে সাহায্য করা, এটা আমি আমার জন্য করলাম। হ্যাঁ, আমি যদি দান করি, ওই টাকাটা বেসিকলি যে সোয়ালকারী তার কাছে চলে গেল না, না, এটা দেখতে তার কাছে গিয়েছে, কিন্তু ওই টাকাটা আমার কবরের আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম যে একটা আদর্শ, মানুষকে সহযোগিতা করা, আমরা কি এদিকে এগিয়ে যাচ্ছি? না, নিজে বাঁচলে বাঁচেন না, এদিকে এগিয়ে যাচ্ছি। আজকে সহযোগিতা করার ক্ষেত্রে মানুষ ভয় পায়, অনেক সময় সহযোগিতা করতে গিয়েও ফ্যাসের মধ্যে পড়ে যায়। এই ধরনেরও কিছু মানুষ আছে, ভালো করতে গিয়ে যার উপকার করছে সে বিপদে ফেলিয়ে দেয়। এই জন্য মানুষ এই রাস্তা থেকে দূরে সরে যাচ্ছে। আমি বলবো, যদিও বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে হালতে পড়ি না কেন, মানুষের সেবা করি, মানুষের সহযোগিতা করি, মানুষের উপকার করি। এটার মধ্যে হয়তো লোকেরা উল্টা সিধা বলতে পারে, বলুক, আমার নেকি দরকার, আমার পরকালে নাজাত দরকার, মাওলার সন্তুষ্টি দরকার। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি গ্রহণ করি, কারণ আমার নবীর হারিয়ে যাওয়া, অর্থাৎ মানুষ বিলীন হয়ে গিয়েছে, এই ধরনের কোন সুন্নাত আমার নবীর তরিকাকে যদি কেউ জিন্দা করে, আল্লাহ বলেন ওই বান্দাকে, আমার নবীর হাদিসের সারমর্ম, শহীদের মর্যাদা দেওয়া হবে। আরেক রিওয়ায়াতে আছে, আমার নবীর ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, আল্লাহ তাকে 100 শহীদের নেকি প্রদান করবে। আজকে মানুষকে সেবা করা, মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষকে দান করা, মানুষকে সদকা করা, আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না, সোশ্যাল মিডিয়ার জন্য না, ফেসবুকের জন্য না, মানুষকে দেখানোর নিয়তে না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা যারা করে, তারা নবীর সুন্নাতকে জীবিত রেখেছে, অগণিত নেকিও পাচ্ছে, পাবে। লাভ কি? যদি বান্দা জনকল্যাণে, মানব সেবায়, এলাকার উন্নয়নের কাজে, রাস্তা ঘাট, নালা, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন ধরনের মসজিদ, অর্থাৎ ভালো কাজে যখন বান্দা হাত বাড়ায়, অভাবীকে অর্থ দেয়, মুশকিলাত, মুসিবত, যারা গ্রস্ত হয়েছে, বিপদের মধ্যে পড়েছে, তাদেরকে সাহারা দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আমরা নবীর এই সুন্নাতকে জিন্দা করি। কখনো কাউকে, আমার টাকা না কি 10 টাকা দিয়েই তো তাকে উপকার করতে পারি। আল্লাহ পাক কত টাকা এটা দেখে না, বান্দার দিল দেখে, দিল। মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কারো কাছে কোটি টাকা আছে মনে করো, সে কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করছে, আমি বলবো অনেক টাকা। কিন্তু মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, যার কাছে কোটি টাকা আছে, 50 লাখ দান করছে, আরো 50 লাখ আছে, কিন্তু একজনের কাছে আছে 1 টাকা, অনলি 1 টাকা। এই 1 টাকার মধ্যে যে 8 আনা দিয়ে দেয়, 50 পয়সা দিয়ে দেয়, বলে সেই উত্তম, কারণ তার সঞ্চয় অল্প। আল্লাহ দিল দেখে, বান্দার অন্তর দেখে। আল্লাহ আমাদেরকে মানব কল্যাণে, মানুষের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। এটা শিক্ষা দেওয়া দরকার আমাদের ছেলে মেয়েদেরকে, ভাই বেড়াতকে, আত্মীয় স্বজনকে। দেখেন, দুনিয়া হচ্ছে কি জোয়ার ভাটা। নদীর যেভাবে 6 ঘন্টা পর জোয়ার, 6 ঘন্টা পর ভাটা, ঠিক মানুষ আজকে হইসেওয়ালা, কালকে গরিব। হ্যাঁ, কখন কেন আমার আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। আজকে যে ফকির, আগামীকাল সে আমির হতে পারে, আমি ফকির হয়ে যেতে পারি। কারণ মুকাদ্দারে, খুফিয়া, তকদিরে কি রাখছে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আল্লাহ বান্দাকে অর্থ দিয়ে পরীক্ষা করে, গরিবের মধ্যে রেখেও পরীক্ষা করে, অভাবের মধ্যে রেখেও পরীক্ষা করে, মুশকিলাতের মধ্যে রেখেও পরীক্ষা করে। কারণ এই জিন্দেগিটা, পুরা লাইফটা মুসলমানের জন্য পরীক্ষা কেন্দ্র। এই জন্য মানুষের উপকারে হাত বাড়ায়, মানুষের উপকারে সদা সর্বদা এগিয়ে থাকি। কারণ কিতাবে আছে কি, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, দুনিয়া হলো সুমিষ্টি লীলাভূমি। যে ব্যক্তি হালাল পন্থায় সম্পদ অর্জন করে এবং সঠিক জায়গায় ব্যয় করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। এখানে দুইটা জিনিস, হালাল পথে ইনকাম, হালাল পথে ব্যয়, আর দান খায়রাত, মানুষের উপকার, এটা বড় উত্তম একটা রাস্তা। এই জন্য আমার আপনার সবার উচিত এই কাজে অংশগ্রহণ করা। আজকে আমাদের পাশে অনেক ঘর আছে, আমি বিল্ডিং এ থাকি, সে ঝুপড়ির মধ্যে থাকে, তার টিনের ছিদ্র দিয়ে পানি পড়তেছে, সে ঘুমাতে পারে না। কিন্তু আমি তো আমার ঘরের বিভিন্ন বিলাসিতার মধ্যে লাখ টাকা খরচ করি, তার ঘরের টিনটা লাগিয়ে দিতে হয়তো আমার 10,000 টাকা লাগতো, এটা আমি দেখি নাই। আমি শীতকাল এখন শুরু হয়ে যাচ্ছে, আমি শীতকাল আমার ঘরে গরম হিটারের ব্যবস্থা করেছি। এখন ওই ব্যক্তি ঝুপড়ির মধ্যে কম্বলের অভাবে ঠান্ডায় কাঁপতেছে, এগুলা দেখার দরকার আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিল, আমিরুল মুমিনিন ছিল, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল। উনি কেমন ছিল? দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সারা দিন দেশ পরিচালনা করতেন। পুরো আরব একটা ছিল জাজিরাতুল আরব, আজকে আরব দেশ ওমান, কাতার বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, তখন একটা দেশ ছিল জাজিরাতুল আরব। সমস্ত আরবের প্রধান বাদশাহ, প্রেসিডেন্ট ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আর সারাদিন দেশ পরিচালনা করতেন। রাত হলে কি করতেন জানেন? ওনার সঙ্গে একজন হযরত সাইয়েদনা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গলি গলি ঘুরে বেড়াইতেন ছন্দবেশে, যেন লোকের না চিনি, কে অভাবে আছে, কে মুশকিলাতে আছে, কে পেরেশানিতে আছে, এগুলা দেখার জন্য সারা রাত এই কাজ করত। ডেইলি, মাঝে মধ্যে নয়, প্রতিদিন। কেন? উনি বলতো, আমি রাজা, আমি বাদশাহ, আমি আমিরুল মুমিনিন, আমার ক্ষমতা অধীনস্থ খালে যদি কেউ না খেয়ে মারা যায়, আমি কালকে আমাদের কি জবাব দেব? কেউ যদি মুশকিলাতের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আমি কি জবাব দেব? ঠিক তেমনি আজকে যারা অর্থবান, বিত্তবান, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, ঠিক তেমনি তাকে জবাব দিতে হবে। তুমি তো রাত ভর আরামে ঘুমিয়েছ, পেট ভরে খেয়েছ, তোমার পাশের লোক কষ্টের মধ্যে ছিল, না খেয়েছিল, ঠান্ডায় ছিল, বৃষ্টির পানিতে ভিজেছে, তুমি খবর কেন নাও নাই? সবাই বেঁচে যাবো, কেউ পার পাবো না রে ভাই। এই দুনিয়া পয়সাওয়ালার জন্য পরীক্ষা, গরিবের জন্য পরীক্ষা। এই জন্য আমরা যে যেখানে থাকি সবাই এক অপরের সাথে এভাবে সম্পৃক্ত হয়ে যায়, সবাই সহযোগিতার হাত বাড়ায়। গরিবও সহযোগিতা করি, পয়সাওয়ালাও সহযোগিতা করি। গরিবের সহযোগিতা কি? যিনি এলাকার উদার মন, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর যিনি এলাকার পয়সাওয়ালা, তার উচিত যারা গরিব দুঃখী তাদের জন্য সর্বদা তার দুয়ার খোলা রাখা, তার অভাবীদের দিকে খেয়াল রাখা। আমরা আসলে যাচ্ছি কোথায় জানেন? পুঁজিবাদের দিকে। হ্যাঁ, পুঁজিবাদী মানে নিজে বাঁচো। আমরা যাচ্ছি কোথায় জানেন? তুমি মরো, আমি বাঁচলে হলো, এটা ইসলাম না। আমরা যাচ্ছি কোথায় জানেন? খাওয়া দাওয়া ফুর্তি করা, আমি খালাস, আমার পরিবার না, এটা জিন্দেগি না। ইসলামী জিন্দেগি হচ্ছে, মুসলমানের জিন্দেগি হচ্ছে কুল্লু মুসলিম ইখওয়া, যেটা আল্লাহ নবী বলেছে, এরকম হতে হবে। মুমিন সে হোক ফিলিস্তিনে, সে হোক ইরাকে,
সে হোক আমেরিকা, সে হোক বাংলাদেশ, সে হোক কানাডার, সমস্ত মুমিন একটা বডির মিসাল, উদাহরণ, একটা বডির মতো। যেমন আমি পায়ে ব্যথা ফেলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে, সেরকম। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, আমি আপনি যেখানে আছি, যেদিকে আসি না কেন, খেজুর দিয়ে হলো মানুষকে সহযোগিতা করি, একটুক পানি দিয়ে তো সহযোগিতা করি, নাই ভালো কথা দিয়ে সহযোগিতা করি। এটা হচ্ছে মুসলমানের আলাম, এটা হচ্ছে মুমিনের সিফত। সবকিছু সব টাকা দিয়ে মূল্যায়ন না করি, যার যেমন আছে তাকে সেভাবে কি করি, সহযোগিতা করি। বুদ্ধি দিয়ে সহযোগিতা করা, ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করা, অনেক ধরনের সহযোগিতা করা যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা যাচ্ছি কোথায়? এই অনুষ্ঠানের মূল মকসদ কি জানেন? আমরা যদি উল্টা পথে চলি, এই উল্টা পথটা পরিহার করি, আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে এসে যাই, আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধি বিধানের উপর এসে যায়, আল্লাহ রসুলের তর তরিকাকে গ্রহণ করি, দেখবেন আমাদের দেয় এই দুনিয়া সুন্দর, সার্থক, মায়া, ভালোবাসা, বড় একটা জিন্দেগি হবে। কারণ মুসলমান ইসলাম এই শিক্ষা দেয় না কাউকে মেরে তুমি বড় লোক খাও। ইসলাম এই শিক্ষা দেয় না তুমি ফ্যাট ভরে খাও অপরজন মরে যাক, এই শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় তোমার ভাইয়ের কষ্টে সর্বদা এগিয়ে যাও, তোমার ভাইয়ের দুঃখে সর্বদা এগিয়ে যাও, তোমার ভাইয়ের অভাবে তোমার দানের খাজানা খুলে দাও। এটা শিখায়, কেড়ে নেওয়া শিখাই না, সন্ত্রাসীও শিখাই না, জাগা জমিন আমারে দিয়ে দে তারপর তোমারে খাবার দেব, এটাও শিখাই না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, জিন্দেগি মুখতাসার, যার যত সম্পদ আছে মানব কল্যাণে, দেশের জন্য, দশের জন্য, ভালো কাজে, নেকির কাজে সর্বদা ব্যয় করি। এটা আমার কবরে কাজে আসবে, বেসিকলি আখিরাতে কাজে আসবে। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাইন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।